গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ব্লগটা দেখে বুঝতে পারছো আমি শ্বশুরবাড়ি থেকে ব্লগটা শুরু করছি। লাস্ট ইয়ার এই দিনে আমি ব্লগ করেছিলাম কালী পুজোতে এসে। তো আমার মনটা খুব খারাপ ছিল, আমি একটা কোনায় দাঁড়িয়েছিলাম। পুজোটা আমি দেখেছি, বাট যেহেতু আমার এনগেজমেন্ট ভেঙে গেছিলো এই টাইমে, লাইক ভেঙে গেছিলো, নট ইভেন পোস্টপন। তো আমার মনটা খুব খারাপ ছিল। আমার মানত ছিল যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় এই ইয়ার আমি ভালো করে উপোস করে পুজো দেবো। তো আই কান্ট বি গ্রেটফুল এনাফ টু মা কালী যে সব কিছু ঠিকঠাক হয়েছে। তো আমি উপোস করেছি, আমিও পুজো দেব। আর আমি ডেটিং ফেজে অনেক শুনেছিলাম এই পুজোটার কথা, বাট আমি লাস্ট ইয়ার থেকে দেখার সুযোগটা পাচ্ছি। তো আজকে কি কি হবে, সারাদিন কি কি করব তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। আমরা ফার্স্টে এসেছি লাড্ডুকে ধুতে, এরপরে গিয়ে লাড্ডুকে ধুইয়ে আনা হবে। আর বৃষ্টি পড়ে যাচ্ছে, খুব ভালো লাগছে আমার বেশ। তো আমাদের গাড়ি ধোয়া ইজ কমপ্লিট। তো আমার কসমেটিক্স কেনাও ইজ অলসো ডান, বাট আমি মেকআপ কখন করবো আমি জানি না। আমি ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে, বেরিয়ে কটার সময় বেরিয়েছি আমরা? 9:30। এখন 2টো বাজে, আমরা জাস্ট ঘুরে যাচ্ছি। 2টো গাড়ি ওয়াশ করানো হয়েছে এখন অবধি। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি ছোট মামার বাড়িতে যাচ্ছি এখন আমরা। না মানে ওখানে কি দৃশ্য দেখতে পারবো? কোনো দৃশ্য দেখতে পারবি না। কোনো দৃশ্যই দেখতে পারবি না। নদীর পাড়, সমুদ্রের পাড়, কিছু তো। নদীর পাড় দেখার জন্য মামার বাড়ি যেতে এর থেকে মানে যা টাইমটা বেস্ট করলো, ওর থেকে তো দীঘা কাছে ছিল, মানে চলে যেতাম, গিয়ে ঘুরে চলে আসতাম। মামার বাড়ি কাছে। দীঘা যেতে কতক্ষণ লাগে আমাদের? 35 to 40 মিনিটস। মামার বাড়ি যেতে 20 মিনিট লাগে। ওকে, লেটস সি, চলো দেখতে থাকি আমরা। তো মামা মামি ভাইদেরকে তুলে নিয়ে ও আমাকে একটা মেকআপ আর্টিস্টের কাছে নিয়ে এসেছিলো। এনাকে আমি ফেসবুক থেকে বুক করেছিলাম খোঁজ করে। তো আমি এখানে এসেছিলাম জাস্ট আমার শাড়ি ড্রেপ করতে আর হেয়ার স্টাইলিং করাতে। আদারওয়াইজ মেকআপ তো আমি নিজেই করতাম, গয়নাগাটিও কিছু নিয়ে আসিনি, বিকজ সোনার গয়নাগাটি এতটা ক্যারি করা উচিত হবে না বলে। তো আমি জাস্ট এসে তাড়াহুড়ো করে শাড়িটা পরে আর চুলটা করে চলে গেছিলাম। টাইম খুব কম ছিল, কারণ সকাল থেকে সব কাজ করতে করতেই টাইম চলে গেছে। তুই ডান বলেই আমি আন্ডান আছি। খালি গায়ে তো কি হইছে? আই এম ডান গাইস। ওকে গাইস, আই এম 6 ফিট। মোটো না, কে বলেছে? উঁচু হয়ে দাঁড়িয়ে আছি। এই নিচে নাম, নিচে নাম। চলো মেন যেই কাজটার জন্য এসেছি সেটা দেখারও যাক নিচে। আর এখানে সব গয়নাগাটি পরে নেওয়ার পর আমার হঠাৎ করে মনে হলো যে আমি তো আলতাই পরিনি। তো ওকে বললাম একটু আলতাটা পরিয়ে দে। অন্য কেউ কিছু করে দিলে না আমার একদম ভালো লাগে না, তো পরিয়ে দিল খুব সুন্দর করে। কিছুটা হাফ প্যান্ট দেখা যাচ্ছে, ও দেখা যাচ্ছে চলবে। আমি তো ভাই সুন্দর রেডি। তো এখানে 9:30-রও পরে পুজোটা স্টার্ট করা হলো, কারণ সব কিছু গোছাতে গোছাতে অনেকটা টাইম লেগে গেছিলো। আর তারপরে প্রত্যেক বছর বেবা সংকল্প থাকে আর ওর বোনও সংকল্প হয়। এখানে 2 মূর্তি পুজো হয়, একটা রক্ষাকালী পুজো আর একটা মা বগলামুখীর পুজো। আর আমি সংকল্প না থাকলেও উপোস করেছিলাম, ইনফ্যাক্ট অনেকটা বেশি টাইম করেছিলাম, বিকজ আগের দিন বাড়ি থেকে ফেরার সময় আমি 8টার সময় খেয়ে বেরিয়েছিলাম। তো আর সারাদিন কিচ্ছুই খাইনি। আর এখানে জল সইতে আসা হয়েছিল, আর এখানে জল সইতে এসে না আমি বাজি ফাটাচ্ছিলাম। সবাই এখানে যারা বাজি ছিল তারা খুব অবাক হয়ে গেছিলো আমি বাজি ফাটাতে এসেছিলাম দেখে, আর খুব খুশিও হয়েছিল সবাই, বিকজ গ্রামের মেয়েরা খুব শান্ত সুশীল টাইপের হয়। তো এখানে কোনো মেয়েই এরকম এগিয়ে আসে না বাজি ফাটাতে। তো আমি এগিয়ে এসেছিলাম বলে সবাই তো খুব হ্যাপি হয়ে গেছিলো। আর আমার শাশুড়ি মানে কাকিমা খুবই ভয় পাচ্ছিল কি যে আমি যেই শাড়িটা পরেছিলাম কান্নিবারাম ওটার জন্য আর কি, যে যদি কিছু হয়ে যায়। আর এখানে আমি ফার্স্টে চাইনিজ শট ফাটালাম, এটা এত সুন্দর ছিল, একবার শটটা তোমরা এনজয় করো, জাস্ট দেখো। তো অ্যাজ ইউজুয়াল আমি পরের পর বাজি চেয়ে যাচ্ছিলাম। চাইনিজ শটটা শেষ হওয়ার আগেই আমি জেনারেটর বাজিটা আবার চেয়ে নিলাম। আর এখানে আমি যেরকম বললাম যে কেউই সেরকম মেয়েরা বাজি ফাটায় না, বাট মি বিং মি সবসময় আমি দামাল, ছোটোবেলা থেকে আমি ছেলেদের মতন খেলা করি, ওরকম ওই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর ডেয়ারিং কিছু করতে আমি অলওয়েজ ভালোবাসি। আর এখানে অনেক বাজি ফাটিয়ে আমার ভীষণ ভীষণ আনন্দ হয়েছে। ইনফ্যাক্ট আমি তো আমার শাশুড়িকে পুশ করছিলাম যাতে 1-2 বাজি ফাটায়, আর এত ভয় পাচ্ছিল কাকিমা সমানে আমাকেও টেনে টেনে নিয়ে আসছিলো, বলছে যে বাজি দেখে ভয় লাগছে। তো এখানে খুব আনন্দ করেছি বাজি ফাটানোর সময়। আমি একটার পর একটা বাজি ফাটাচ্ছি আর একের পর এক আমি চাইতেই থাকছি। আর আমি এতটা লেটে এসেছিলাম না, তো লাস্টের দিকে আর সেরকম বাজি ছিল না, ওই জন্য একটু স্যাড লাগছিলো। শুরুর দিকে আসলে আরও অনেক বাজি ফাটাতে পারতাম।
তো এরপরে আবার ব্যাক করে গিয়ে পুজোতে বসা হলো। তো এরপরে যে পুজোতে বসাটা তার মাঝখানে অনেকটা টাইম ব্রেক পাওয়া যায়, তো সেই জন্য একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম হালকা করে এর মাঝখানে আমরা দুজনেই। তার মাঝখানে মাঝখানে পুজোর যা রিচুয়ালস হয়েছে এসে নেমে নেমে করে গেছি, যেরকম মোমবাতি জ্বালানো, আরতি দেখা, সবটাই এসে এসে করছিলাম। আর আমার সাথে আমার মাও ছিল, বাড়ি থেকে আমার মা ছাড়া আর কেউ যায়নি, বিকজ বাড়িতে কুকি ছিল, কুকি তো এত আওয়াজ সহ্য করতে পারবে না, তো সেই জন্য কুকির জন্য বাড়িতে ভাই ছিল, বাবা ছিল। আর এখানে আমরা লাস্ট পার্ট অফ দ্য পুজো অঞ্জলিটা দিচ্ছিলাম। তার মাঝখানে ওই 2:30 থেকে 4টে, প্রায় 3:45 অবধি আমরা ঘুমিয়ে নিয়েছিলাম দুজনেই। মাকেও বলেছিলাম একটু রেস্ট নিয়ে নিতে, বিকজ খুবই টায়ারিং লাগছিলো। সবথেকে বড় কথা, আমার তো বিভৎস খিদে পাচ্ছিলো, বিকজ আমি না ওই ছোলার ছাতু বা সাবু যেগুলো খেয়ে অনেকে উপোস করে সেগুলো তো আমি করি না, বিকজ ভাই আমার ভীষণ কষ্ট হচ্ছিলো। আমার মনে হচ্ছিলো আমি যেন আর পারবো না, মাথা ঘুরে জাস্ট পড়েই যাব। তো সেই জন্য ওইটুকু টাইম ঘুমিয়ে নেওয়াটা আমার জন্য দরকার ছিল। তো আলটিমেটলি অঞ্জলি দিয়ে শান্তির জল নিয়ে প্রায় 5টার দিকে পুজোটা শেষ হয়। তারপরে মা তো বাড়ি চলে যায়, আর আমি আরেকটু লেট করে ঘুমিয়ে বেবার সাথে বেরোবো বলে ঠিক করি। তো পুজোটা ভীষণ ভালোভাবে কেটেছে আর খুব মজা করেছি এবারটা। অনেকটা বেশি ক্লিপিংস নিতে পারিনি, বিকজ বাড়ির পুজো বলে বিজি ছিলাম, বাট যেটুকু যা তুলে ধরতে পেরেছি তোমাদের সঙ্গে, আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। আর এই পুজোটা ভীষণ আমি ছোটোবেলা থেকেই ভালোবাসতাম, ফলহারিণী কালী পুজো, কিন্তু আমি কোনোদিন এতটা কাছ থেকে দেখার সুযোগ পাইনি। তো লাকিলি আমি লাস্ট ইয়ার থেকে এটা এক্সপিরিয়েন্স করতে পারছি বলে আমি সত্যি খুবই গ্রেটফুল মা কালীর কাছে। আজও আমি ভাবি যে লাস্ট ইয়ার দাঁড়িয়ে এই দিনটায় আমি কাঁদছিলাম, অ্যান্ড দিস ইয়ার আই হ্যাভ অল দ্য থিংস আই হ্যাভ প্রেড ফর লাস্ট ইয়ার। এখনও আরও অনেক কিছু আছে যেগুলো আমি প্রে করি যে হয়ে যাক, বাট মনে অনেক রকমের দুঃখ আছে, সেগুলো চাই মা কালী মুছিয়ে দিক, আর যেগুলো আপকামিং উইশেস আছে সেগুলো পূরণ করে দিক। আউটরোটা আমার শ্যুট করা হয়নি, বিকজ তার পরের দিনকে বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো। আর তারপরে আজকে তো সারাদিন অফিস ছিল, আমাকে অফিসে ছেড়ে দিয়ে তারপরে আবার অফিস থেকে পিক করে নিয়ে এসছে। তো এখন আমি একটু টাইম পেলাম যে বসে আউটরোটা শ্যুট করব। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টিল দেন বাই বাই।